যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কফাইল্লা বান্দা কে? কে? এর নাম কফাল। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে, দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়া নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো, এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে। ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠা চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি, তর্জমাটা বলি নাই তো? বলছি, কথা কয় না। তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন, আপনাদেরও দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে, কি কুম। এসব কারিশমাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপর। রব্বে কারিমের রহমত তো আছেই, আল্লাহর দয়া ছাড়া তো হবে না। বাকি শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান বের হবে। চুম্বুক, আপনি যতটুকু টানবেন ততটুকুই বের হবে। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। ভলিউম আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে সম্পর্ক ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, কিয়ামতে তাদের সাথে উঠবে।
আয়াত ও হাদিসের তর্জমা শেষ। নবীজি কি বললেন? এটাকে বাংলা এভাবে বলে, যার সাথে যার মোহাব্বত। এটা হলো হাদিসের তর্জমা। আপনাদের মোহাব্বত যদি থাকে আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর। আপনাদের মোহাব্বত যদি থাকে, দেন না কথা কন না। আমি না বলছি আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। আবার একদল বলে আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় রাস্তায় আমরা এরশাদের সৈনিক। তো মুসলমান হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? বলা দরকার ছিল না? দেখেন এডি বললেই বলবে আমি মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেয় বা জিয়ার সৈনিক বলে স্লোগান দেয়, আমার জানা মতে আমগো দেশের কোন আলেম তাদেরকে কাফের বলে না, বলছে? গালিও দেয় নাই? ওই জবাব আপনি দিবেন, আপনি তো আর শিশু না। আপনি মুজিব সৈনিক বললে কি হবে না হবে এ বিষয়ে আপনি ভালো জানেন, আল্লাহর কাছে আপনি এটা ডিসকাস করবেন। জিয়ার সৈনিক বললে কি হবে না হবে আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমরা যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেই আর রসুল সেনা বলে চিৎকার দেই, তখন যদি আপনি আঙ্গুল বাঁকা করেন, তখন আপনার আঙ্গুলটা ভেঙ্গে দেওয়া উচিত না? কিন্তু আপনারা পারেন না। পারেন না কেন? ওই যে ভোটের আগে খাইছেন কি, যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায় ও আজীবন বউয়ের গোলামি করতে হয় না? বউয়ের সাথে কি কোনো কথা বলতে পারে? ঠিক এই নেতাগো টাকা পয়সা যারা ভোটের আগের রাত্রে খায়, এরা কোনোদিন এদের বিরুদ্ধে বলতে পারবে? পারবে না। আর যারা টাকায় বিক্রি হয় নাই, এরা হুঙ্কার দিয়া বলছে টাকায় আমাদের কিনা যায় না। কি হইছে? রাস্তা দিয়ে হাঁটে, এই যুবক, তোমার লাইনের যুবক, আমার লাইনের না, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। যুবকরা সত্য কথাটা স্বীকার কর, তোরা তো ফেসবুক লয়ে ঘুমাও, আমি শুনে শুনে বলতেছি, তোমরা সাক্ষী দাও। কেউ রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে কি দেয়? 50,000 টাকার বান্ডিল, ঠিক নেই? আচ্ছা তোমরা বলো তো, তোমার ওই যুবক ভাই কি কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? অ্যাকাউন্ট চেক করছে, ওর মরণের পরে কোটি কোটি টাকা মানুষ এমনে পাঠাইছে অ্যাকাউন্টে। আর তোমার চরিত্র, তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য, এমবি নাই, এইবার ঢুকছো মায়ের মানিব্যাগ খুঁজো, বাবার পকেট মারো। কি সুন্দর চরিত্র তোমার! এই চরিত্র দিয়া তুমি দেশ পবিত্র বানাবা, অথচ তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবকদের আদর্শ দিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, গোটা দুনিয়া সুন্দর হবে, কিন্তু তোমার আদর্শ চরিত্র এতটা দুর্বল। এই কথাগুলো মা বাবাও তোমাকে বলতে ভয় পায়, যদি মাকে মারো। চিন্তা করেন তো আপনারা, একটু বলেন তো বিবেক দিয়া, মা বাবা সন্তানকে কি আসলে ভয় পাওয়ার কথা? বরং মোহাব্বত করে না? মোহাব্বতের পরিচয় কি? কপালে চুমা দিবে। কিন্তু ওই সন্তানকে মা বাবা ভয় পাবে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। মা বাপ ওই সন্তানকেই ভয় পায় যে ওর চরিত্র ভালো না, ও বেয়াদব, ও মাকে মারবে। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে ছাত্র সমাজের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। এমন ছাত্রটাকেই শিক্ষক ভয় করে। একটা সভ্য, একটা শান্ত, ভদ্র, চরিত্রবান ছেলেকে কোনোদিন মা বাবা আর শিক্ষক ভয় করতে পারে না। ও যুবক বাবা, তুমি কি এখনো ঘুরে দাঁড়াতে পারো না? মাত্র 5-7টা বছর একটু জিদ করো, মোবাইলটা পানিতে ফেলে জিদ করে দাঁড়াও যে না, নতুন করে দাঁড়িয়ে গেলাম, চরিত্র ঠিক রেখে
লেখাপড়া করে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হই, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটাকে গর্ব, ফুলের মতো দেশকে গর্ব, এভাবে 5-7টা বছর দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সবগুলো তোমার কদম চুমতে থাকবে। মাত্র 5-7টা বছর একটু মেহনত করো। আজকে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে জানে টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র নিজে নিজে এভাবে নষ্ট কেন করো? তোমার জীবনের কোনো দাম নাই। তুমি জানো তোমার মা বাবা কত তোমার উপরে কষ্ট। তোমার মা বাবা চায় তুমি মরে গেলে খুশি, কারণ তোমার কারণে মা বাপ মুখ দেখাতে পারে না লজ্জায় মানুষের সামনে। কয়ে আপনার ছেলে নিয়ে মুখ বলে, সি 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 সি, আপনার ছেলে তো ধর্ষক, আপনার ছেলে তো খুনি, আপনার ছেলে তো ডাকাত। বাপ মা লজ্জায় চোখের পানি ফেলে গোপনে, ও আল্লাহ, চাকার তলে এত মাথা ঢুকে, আমার এই বেয়াদব ছেলেটার মাথা ঢুকে না। হঠাৎ করে দেখে পাও ভেঙে গেছে, হঠাৎ করে খবর শুনে মাথা ফেটে গেছে। এভাবেই মানুষ মরে যায়, মা বাবার অভিশাপ। যুবক, আমারে 200 হাতের একটা তার লাগাইয়া একটা মাইকের ফোন কানে দাও, এটা নিয়ে আমি মাঠে মাঠে ঘুরি আর বয়ান করি আর সবার পাও ধরি। যুবক বলো, আমাকে 200 হাতের একটা বড় তার দিয়ে মাইক দাও, আমি মাঠে ঘুরবো আর পাও ধরে ধরে বলবো, বাবা আর রসুলের কাদায়ও না। চরিত্রটা নিয়ে দাঁড়াও। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। গোটা দুনিয়া তোমাকে পাগল পারা করে ফেলবে, সম্মানে মাথায় উঁচু উঁচু করে নাচবে তোমাকে নিয়ে। নিজের এই সুন্দর জীবন কেন নষ্ট করো বাবা? কি লাভ? স্বার্থ কি? 500 টাকা, 10 টাকা। আরে তুমি তো আজকে 500 টাকার জন্য কাঁদো, পাগল। কোটি কোটি টাকা আসবে, দুহাত দিয়া নিয়াও টাকা শেষ করতে পারবা না। শুধু সম্মানের সাথে আসবে। আল্লাহ পারেন না সেই সম্মান দিতে? এই রকম সম্মানের ডাক্তার আমার দেশে নাই। রাজশাহী বাড়ি, অথচ ডাক্তার চিনে সারা দুনিয়ার মানুষ, রাজশাহী চিনে না, চিনে ওই ব্যক্তিকে। এরকম ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। তো তুমি কেন বাবা নিজের জীবনটা ধ্বংস করবা? কিসের অভাব বলো? আবার আমি হতাশ না, তোমার মতোই তো যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। তো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এই রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, যুবক কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি পারো না কেন? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাদের হেদায়েতের মালা পরায়া দেন।